তিনি সেদিন বললেন স্ট্যালিন যা করে গেছে তার জন্য সারা বিশ্ব এবং সোভিয়েত রাশিয়া তাকে চিরকাল কুর্নিশ করবে। কেন? এই সোভিয়েত রাশিয়ার এই যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছুর মধ্যেও স্ট্যালিন তিনি তিনটি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। এক হচ্ছে ওল্ডার যারা বৃদ্ধ নাগরিক তাদের পেনশন সুরক্ষিত করা, তারা যাতে ভালো থাকতে পারে, শিশু তারা যাতে প্রত্যেকে পড়াশোনা করতে পারে, নারী তাদের যাতে সমানাধিকার থাকে বলে তিনি বললেন যে ইভিন এখন যদি যীশু খ্রিস্ট বেঁচে থাকতেন তাহলে তিনিও একবার স্ট্যালিনের মূর্তির দিকে স্যালুট না করে পারতেন। তাহলে সোশিয়ালিস্টিক সিস্টেম, ইট ইজ এ সিস্টেম। সেই স্ট্যালিনের নেতৃত্বে লাল ফৌজ মারতে মারতে গিয়ে হিটলারকে পরাস্ত করে রাইট থেকে লাল পতাকা তুলে সমস্ত পৃথিবীকে ফ্যাসিজমের হাত থেকে বাঁচিয়েছিল। সেই জায়গার মধ্যে থেকেও পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশগুলো তারা দেখিয়েছিল যে ইয়েস পেনশন ব্যবস্থা সুরক্ষিত করা যায়। সমাজতন্ত্রের পতন হয়েছে, আজকে পেনশন ব্যবস্থা অরক্ষিত হয়েছে, সুরক্ষিত নেই। দেন ইট ইজ এ সিস্টেম। আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। আজকে মোদি যেই সিস্টেম ফলো করছে তা হচ্ছে কর্পোরেটদের মুনাফা তৈরি করে দেওয়া, আর আমরা যারা ডাউন টোনে আছি তাদের ঘাড়ে সমস্ত দায়ভারকে চাপিয়ে দেওয়া। এই জিনিস চলতে পারে না। শুধু কর্পোরেটদের মুনাফা করে দেওয়ার জন্যে আজকে আমরা যারা পেনশনার, আমরা যারা বেকার যুবক, আমরা যারা ছাত্র, আমরা যারা কৃষক, আমরা যারা শ্রমিক, আজকে শ্রমিকদের শ্রম অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। 29টি শ্রমকোটকে ভেঙে 4টে শ্রমকোটে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ সমস্ত অধিকার যা আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করেছিলাম সেই সমস্ত অধিকারকে আজকে বিপন্ন করবার যে প্রচেষ্টা এই মোদী সরকার গ্রহণ করছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী, শ্রমিক কৃষকদের যে মূল লড়াই, সেই মূল লড়াইয়ের সঙ্গে এআইবিডিএ সবসময় থাকবে। এবং আমি আপনাদের একটা কথা বলে যাই, এজিএস হিসাবেও বলে যায়, ক্যালকাটা রেলবোর্ডের সার্কেল থেকে সেই বলে যায়, কতদিন থাকবো জানি না, কিন্তু বলে যায়। সেদিন বলেছিলাম 78.2% আদায় করে ছাড়বো, আজ বলে যাচ্ছি পেনশন ডিভিশন আদায় করে ছাড়বো। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য